ভাইরে ভাই ওআইটি স্টুডিওতে সেটিং অন করলেই বাড়ছে রাতারাতি চ্যানেলের সাবস্ক্রাইবার। তোমরা ইতিমধ্যে যে চ্যানেলটা দেখতে পাচ্ছ এই চ্যানেলে চারটে মাত্র ভিডিও আপলোড করে চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা 100টা, কিন্তু ইতিমধ্যে তোমরা যে চ্যানেলটা দেখতে পাচ্ছ এই চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা 3,76,000। কী করে হলো বলো তো? এই ওআইটি স্টুডিওতে সেটিংগুলো অন করার জন্য। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দেবো ওআইটি স্টুডিওতে এমন কিছু সেটিং রয়েছে যে সেটিংগুলো অন করলে তোমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার ঝড়ের বেগে কিন্তু বাড়তে আরম্ভ করবে। আমার চ্যানেলে যখন সাবস্ক্রাইবার সংখ্যা 0 ছিল, তারপর আমি এই সেটিংগুলো অন করার পর মাত্র 7 থেকে 8 মাসের মধ্যেই কিন্তু আমার চ্যানেলটা ঝড়ের বেগে কিন্তু গ্রো করলো এবং চ্যানেলটাকে আমি মনিটাইজ করাতে পারলাম। আর 1000টা সাবস্ক্রাইবার কমপ্লিট করতে না পারলে তোমরা কিন্তু চ্যানেলটাকে কখনোই কিন্তু মনিটাইজ করাতে পারবে না, সেটা লং ভিডিওর চ্যানেল হোক বা সেটা শর্ট ভিডিওর চ্যানেল। তোমাদেরকে 1000টা সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট করতেই হবে। আর এই 1000টা সাবস্ক্রাইবারকে কমপ্লিট করার জন্য অনেকের কাল ঘাম ছুটে যাচ্ছে, কত কত ভিডিও আপলোড করছে, 500 600 এমনকি হাজার হাজার ভিডিও তারা আপলোড করছে, তারপরও তাদের চ্যানেলে 1000টা সাবস্ক্রাইবার তারা কমপ্লিট করতে পারছে না। কি জন্য বলো তো? তারা ওআইটি স্টুডিওতে এই সেটিংগুলো তারা এখনো অন করেনি। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো, সম্পূর্ণ না দেখলে তোমরা কিন্তু তোমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার কিন্তু বাড়াতে পারবে না। তাই ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাতে একটা বিগ লাইক করবে, কারণ লাইক করলে মোটিভেট হয়, ভিডিও বানানো কিন্তু আগ্রহ বাড়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ইতিমধ্যে তোমরা আবার একটা স্ক্রিন দেখতে পাচ্ছ মোবাইলের, ঠিক আছে? সাইডে একটা স্ক্রিন শেয়ার করছি, তোমাদের আমি A to Z দেখাবো কোন কোন সেটিংগুলো তোমাদেরকে অন করতেই হবে, না হলে তোমাদের সাবস্ক্রাইবার কিন্তু কখনোই কিন্তু বাড়বে না। তো দেখো ইতিমধ্যে তোমার মোবাইলের স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। তো প্রথমে আমরা ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশন ওপেন করলাম। ওপেন করার পর দেখো ওপরে তোমরা একটা 3 ডট লাইন তোমরা দেখতে, সরি একটা লোগো দেখতে পাচ্ছ। আমার যে চ্যানেলের লোগোটা, সেই লোগোটা ছোট্ট করে দেখতে পাচ্ছ। প্রথমে তোমরা এই লোগোতে ক্লিক করবে। লোগোতে ক্লিক করার পর দেখো নতুন একটা ইন্টারফেস কিন্তু শো করছে। এবার তোমরা একটু খেয়াল করো, এখানে সেটিং লেখা আছে, সেটিং, ঠিক আছে? আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু তোমরা উল্টো পাল্টা কিছু ক্লিক করবে না। উল্টো পাল্টা কিছু ক্লিক করলে কিন্তু তোমাদের চ্যানেলটা ডিলিট পর্যন্ত হয়ে যেতে পারে। তাই এই সেটিং অপশনে প্রথমে আমাদেরকে ক্লিক করতে হবে। আচ্ছা, সেটিং অপশনে ক্লিক করার পর দেখো নতুন একটা ইন্টারফেস কিন্তু শো করছে এবং অনেক অপশন কিন্তু এখানে চলে এসেছে। তো এক একটা অপশনের সাথে আমি তোমাদের পরিচয় করে দিচ্ছি এবং এটা অন করলে কি কি হবে আমাদের বা কি কি বেনিফিট পাবো সমস্ত কিন্তু বলছি আজকের এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে, ঠিক আছে? দেখো সর্বপ্রথম দেখতে পাচ্ছ লেখা আছে অ্যাকাউন্ট, আর তার নিচে লেখা আছে দেখো যে পুশ অন নোটিফিকেশন, ঠিক আছে? তো আমরা যদি এখানে একটা ক্লিক করি, এখানে ক্লিক করার পর দেখো অনেক অপশন কিন্তু আমাদের সামনে শো করছে। প্রথমে লেখা আছে কমেন্ট। আচ্ছা, প্রথমে লেখা আছে কমেন্ট। এই কমেন্ট অপশনটা যদি আমরা ক্লিক করি, তিনটে অপশন আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে অল, একটা হচ্ছে ইম্পর্টেন্ট, আর একটা হচ্ছে নান, ঠিক আছে? সবাইকে কিন্তু এই অল অপশনটাই কিন্তু ক্লিক করে রাখতে হবে, মানে কমেন্ট যেন অল থাকে। তোমাদের ভিডিওতে যত কমেন্ট আসবে, ভিডিওতে যত এনগেজ থাকবে, বুঝতে পেরেছো? যত কমেন্ট যত লাইক আসবে, সেই ভিডিওটাকে ইউটিউব কিন্তু বেশি বেশি করে কিন্তু প্রমোট করবে এবং বেশি বেশি করে ভিডিওতে ভিউজ আসবে। তাহলে এই কমেন্ট অপশনে কিন্তু সবসময় অল থাকবে। তার নিচে লেখা আছে তোকে অ্যানালাইসিস এবং অ্যাচিভমেন্ট, পলিসি, আর্ন, আপডেট। এই সমস্ত অপশনে গেলে কিন্তু তোমাদের কিন্তু অন করতে হবে। অনেক কি থাকে, এই অপশনগুলো কিন্তু অফ থাকে। যাদের এই অপশনগুলো অফ আছে, এই ভিডিওটা দেখার পরই কিন্তু তড়িঘড়ি করে তোমাদের কিন্তু এই সমস্ত অপশনগুলো কিন্তু একবার করে অন করবে। অন না করলে কিন্তু তোমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার কিন্তু কখনোই পারবে না। এই যে লেখা আছে অ্যানালাইটিক্স, ঠিক আছে? তার নিচে লেখা আছে ইনসাইট অ্যাবাউট ইউর চ্যানেল, ঠিক আছে? এই অপশনটা কিন্তু তোমাদের অন করতেই হবে। তার নিচে লেখা আছে অ্যাচিভমেন্ট, মানে তোমরা যখন তোমাদের চ্যানেলে প্রথম 100টা সাবস্ক্রাইবার কমপ্লিট করবে, ঠিক আছে, তোমাদের ইউটিউবে একটা অ্যাচিভমেন্ট নোটিফিকেশন পাঠাবে, ঠিক আছে? মানে তোমরা 100 সাবস্ক্রাইবার অ্যাচিভ করছো, তার জন্য একটা ইউটিউব নোটিফিকেশন পাঠায় সকলকে কাছে। যদি তোমরা এই অপশনটাকে অফ করে রাখো, তাহলে কিন্তু তোমাদের ফোনে সেই নোটিফিকেশনটা আসবে না, তোমরা বুঝতেও পারবে না, বুঝতে পেরেছো? তোমাদের চ্যানেলে যখন 500 সাবস্ক্রাইবার বা 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হবে, ইউটিউব দেবে একটা নোটিফিকেশন পাঠাচ্ছে, ঠিক আছে? সেই জন্য বলছি এই অ্যাচিভমেন্ট অপশন কিন্তু সবসময় অন করে রাখতে হবে। তার নিচে লেখা আছে পলিসি, ঠিক আছে? নিচে লেখা আছে দেখো কপিরাইট ইস্যু, স্ট্রাইক চেক অ্যান্ড মোর, ঠিক আছে? এই অপশনটা যদি তোমাদের অফ থাকে, তোমাদের ভিডিওতে যদি কোনো রকম প্রবলেম থাকে, সেই প্রবলেমটা তোমরা কিন্তু বুঝতে পারবে না। তাই এই অপশনটা কিন্তু অন করে রাখতেই হবে। তার নিচে লেখা আছে আর্ন, ঠিক আছে? যাদের চ্যানেল মনিটাইজ হয়েছে এটা কিন্তু অন করে রাখতে হবে। তার নিচে লেখা আছে আপডেট। যখন আমাদের চ্যানেলে আপডেট আসে, এই যে ইউটিউব রিসেন্ট টাইমে অনেক নতুন নতুন আপডেট নিয়ে আসছে, তোমরা যদি এই অপশনটাকে অফ করে রেখে দাও, তাহলে একটা আপডেটেরও কিন্তু নোটিফিকেশন তোমরা কিন্তু পাবে না। কোন আপডেট আসছে, কি করতে হচ্ছে না করতে হবে, তোমরা কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। তাই এই সমস্ত অপশন যেন তোমাদের অন থাকে, অফ যেন কারণ না থাকে, বুঝতে পেরেছো? তারপর আমি একটু ব্যাক করছি, ঠিক আছে? তার নিচে লেখা আছে দেখো, এই যে তার নিচে লেখা আছে চ্যানেল।
লেখা আছে চ্যানেল, এবং চ্যানেলের মধ্যে অনেকগুলো অপশন আছে। একটা হচ্ছে অডিয়েন্স, একটা হচ্ছে কারেন্ট কান্ট্রি অফ রেসিডেন্স, তার নিচে লেখা আছে পারমিশন, এবং তার নিচে লেখা আছে ক্রিয়েটর। ঠিক আছে, তো এই অপশনগুলো কিন্তু আমাদের অন করতে হবে। আমি যদি এখান থেকে অডিয়েন্স অপশনটা ক্লিক করি, ঠিক আছে, দেখো তিনটে অপশন কিন্তু শো করছে। প্রথমে লেখা আছে ইয়েস মেড ফর কিডস, তার নিচে লেখা আছে নো, এবং তার নিচে লেখা আছে আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও। বুঝতে পেরেছো? এই অপশনটা কারা প্রথমটা ক্লিক করবে, দেখো যারা তোমরা ভিডিওগুলো 18 বছরের বাচ্চা অডিয়েন্সের জন্য তৈরি করছো, তোমরা এই প্রথম অপশনটা ক্লিক করবে। যারা আমার মতো সকল প্রকার এজের অডিয়েন্সকে টার্গেট করে ভিডিও বানাও, মানে 18 বছর তার উপরে তারও উপরে, তাদের জন্য হচ্ছে মাঝের অপশনটা। আর তোমরা যদি মনে করো আমরা প্রত্যেকটা ভিডিওকে রিভিউ করে করে আমরা করবো, তাহলে তোমরা এই নিচের অপশনটা বা লাস্টের অপশনটা তোমরা ক্লিক করে রাখতে পারো। তো আমি তোমাদের প্রেফার করবো তোমরা যেহেতু আমার মতো ভিডিও করো বা সকল প্রকার অডিয়েন্সের জন্য, বাচ্চারাও দেখবে তোমাদের ভিডিওটা, বয়স্করাও দেখবে, মাঝারিরা দেখবে, সমস্ত প্রকার অডিয়েন্সের জন্য ভিডিও হলে তোমরা সবসময় মাঝের অপশনটাকে ক্লিক করে রাখবে। ঠিক আছে, মাঝের অপশনটাকে। আর তোমাদের ভিডিওগুলো যদি একদম বাচ্চা বাচ্চা ক্ষুদে অডিয়েন্সের জন্য হয়, তাহলে প্রথম অপশনটা ক্লিক করবে। আর তোমরা যদি মনে করো আমরা প্রত্যেকটা ভিডিওতে রিভিউ করে দেবো, তাহলে লাস্টের অপশনটা আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও। বুঝতে পারলাম? একটু ব্যাক করছি, ব্যাক করার পদ্ধতি লেখা আছে কান্ট্রি অফ রেসিডেন্স। দেখো আমি কোথায় বিলং করি, আমি ইন্ডিয়াতে থাকি। ঠিক আছে, আমার দেশ হচ্ছে ইন্ডিয়া, সেজন্য আমি ইন্ডিয়া করে রেখেছি। তোমরা যে দেশ থেকে বিলং করছো, তোমাদের কান্ট্রি যেটা, সেটা কিন্তু তোমরা এখানে সিলেক্ট করবে। ইন্ডিয়া হলো ইন্ডিয়া, বাংলাদেশ হলো বাংলাদেশ। কেন অনেক কিন্তু কান্ট্রি পেয়ে যাচ্ছে, অনেক কান্ট্রি যে, ঠিক আছে। আর এই সমস্ত কান্ট্রিতে কিন্তু ইউটিউবের যে মনিটাইজ সিস্টেম, সেটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো তোমরা যে কান্ট্রি থেকে বিলং করছো, ইন্ডিয়া হলে ইন্ডিয়া, পাকিস্তান হলে পাকিস্তান, ঠিক আছে, আর বাংলাদেশ হলে বাংলাদেশ, যেখানে তোমরা থাকো, ঠিক আছে, সেটা কিন্তু তোমরা সিলেক্ট করে রাখবে। উল্টো পাল্টা যেন না হয়। অনেকে কী করে যে আমাদের মানে আসল হচ্ছে ইন্ডিয়ায় থাকে, তারা কাজের সূত্রে বাংলাদেশে থাকে। তো আমরা কি করব, তোমরা ইন্ডিয়ায় করবে। তোমাদের আসল যেটা কান্ট্রি, ঠিক আছে, তোমরা কিন্তু সেটা এখানে সিলেক্ট করে রাখবে, না হলে কিন্তু মনিটাইজের সমস্ত সমস্যা হতে পারে। তারপর নিচে লেখা আছে, দেখো যে পারমিশন, এই যে অপশনটা ভাই লেখা আছে পারমিশন, তোমাদের ফোনটা যদি কেউ হাতে নেয়, এই পারমিশন অপশনটা যদি একটু উল্টো পাল্টা করে দেয়, তোমাদের চ্যানেলটা কিন্তু বরবাদ হয়ে যাবে ভাই। ঠিক আছে, অনেক বন্ধু তোমাকে বললো যে তো ভাই তোর ফোনটা দেখি একটু, ঠিক আছে, তুমি তাকে দিয়ে দিলে, তোমার ফোনটা হাতে নেওয়ার পর সে কী করলো, ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা খুলে এই পারমিশন অপশনটাতে ক্লিক করে সে উল্টো পাল্টা জিনিস করে দিল। বুঝতে পেরেছো? তোমার চ্যানেলটা কিন্তু তোমার আয়ত্তে আর থাকবে না, সহজে কিন্তু তোমার চ্যানেলটাকে সে হ্যাক করে নিতে পারবে। তাই বলছে এই পারমিশন অপশনটা কিন্তু যেন কেউ অন না করতে পারে। তোমার মোবাইল যে ফোন থেকে তোমার ইউটিউব চ্যানেল লগ ইন করা আছে, সেই মোবাইলটা কিন্তু ভুলভাল কোনো মানুষের কাছে দেবে না, একমাত্র তোমার গার্লফ্রেন্ডকেও কিন্তু দেবে না ভাই। সে যদি বলে যে তুমি মোবাইলটা দেখি, সে ছেড়ে চলে যাক, তাও কিন্তু তোমার মোবাইলটাকে দেওয়া যাবে না। এই পারমিশন অপশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অপশন। বুঝতে পেরেছো? এই পারমিশন অপশনটা ওপেন করে কেউ যদি উল্টো পাল্টা কিছু করে ফেলে, তোমার চ্যানেলটাকে সে সহজে কিন্তু হ্যাক করে নিতে পারবে। তাই এই পারমিশন অপশনটা কিন্তু কিছু করা চলবে না, যেমন আছে থাক, কাউকে ফোন হাতে দেওয়া যাবে না। সে যদি রাগ করে চলেও যায়, সে চলে যাক, কিন্তু কাউকে ফোন কিন্তু পার্সোনাল হাতে দেওয়া যাবে না। বুঝতে পারলাম? তার নিচে দেখো কিছু বেস্ট অপশন আছে, যেমন লেখা আছে কন্টেন্ট। এই যে কন্টেন্ট লেখা আছে, এবং কন্টেন্টের মধ্যে দেখো দুটো অপশন আছে, একটা হচ্ছে ক্লিপস আর একটা হচ্ছে সেন্সর অটো ক্যাপশন। প্রথমে লেখা আছে ক্লিপস, এই অপশনটা যদি আমরা অফ করে রাখি, তাহলে কিন্তু লসটা কিন্তু আমাদের। সাপোজ ধরে নাও আমি লং ভিডিও আপলোড করি, আমার একটা ভিডিওতে ভিউজ হলো হচ্ছে 3 লাখ কি 4 লাখ, বড়জোর তারও বেশি। ঠিক আছে, আমার কোনো অডিয়েন্স বা বাইরের কোনো মানুষ যদি চেষ্টা করে যে সেই ভিডিওটার মাঝপথ থেকে কোনো ক্লিপস কেটে তার চ্যানেলে আপলোড করবে, সে কিন্তু পারবে না। আর আমি যদি এই অপশনটাকে অন করে রাখি, তাহলে কিন্তু আমার যারা অডিয়েন্স বা আমার ভিডিও যারা দেখে, তারা কি করতে পারবে না, আমার ভিডিওর মধ্যেখান থেকে, ঠিক আছে, ছোট ছোট ক্লিপ কেটে তারা তাদের চ্যানেলে কিন্তু আপলোড করতে পারবে। এইখান থেকে লাভ কিন্তু আমাদেরই, আমাদের ভিডিওগুলো আদার্স ক্রিয়েটারের দ্বারা কিন্তু প্রমোট করা হচ্ছে। এই অপশনটা কিন্তু আমাদের অন করে রাখবে। বুঝতে পারলে? এটা তোমাদেরই কিন্তু ভালো। ঠিক আছে, ধরো আমি তোমার একটা অডিয়েন্স, আমি তোমার ভিডিও দেখি, তোমার ভিডিওতে ভালো ভিউজ হলো, আমি কি করলাম, সে একটা লং ভিডিওটা থেকে একটা ছোট ক্লিপ কেটে আমি শর্ট ভিডিওতে আমার চ্যানেলে আপলোড করছি। এই ক্ষেত্রে তোমারই তো লাভ, তোমার ভিডিওটা আমার চ্যানেলের দ্বারা প্রমোট হচ্ছে। বুঝতে পারলাম? তাহলে এই ক্লিপ অপশনটা কিন্তু সবসময় অন থাকবে। তার নিচে লেখা আছে দেখো একটা অপশন আছে সেন্সর অটো ক্যাপশন। এটা যদি অফ থাকে তাহলে কি মানে অসুবিধা হবে। ধরো আমি আবার একটা ভিডিও আপলোড করলাম, সেই ভিডিওটাতে আমি অত্যাধিক কোনো উল্টোপাল্টা কথা আমি বলে ফেলেছি। ঠিক আছে, আর আমি যদি এই অপশনটা অন করে রাখি, তাহলে কিন্তু আমার ওই যে উল্টোপাল্টা যে কথা যেগুলো আমি ভুলে বলে ফেলেছি ভিডিওতে, সেগুলো কিন্তু সংশোধন হয়ে যাবে অটো ক্যাপশনটার সাহায্যে। এই সেন্সর অটো ক্যাপশন এই অপশনটার সাহায্যে। তাহলে এই অপশনটা কিন্তু তোমাদের অন করে রাখতেই হবে। ঠিক আছে, আবার অনেকে কি ভাবে যে এই যে ওয়াইটি স্টুডিওটা আমরা কালো করে রাখতে চাই, কালো মানে আমরা সাদা করবো না, পুরো আমাদের স্ক্রিনটা কালো হয়ে যাবে। তার জন্য অপশন আছে ভাই, নিচে লেখা আছে দেখো, এই যে অ্যাপিয়ারেন্স, এই অপশনটা যদি আমরা ভাবি আমরা কালো করবো, মানে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা পুরো আমরা কালো কালার করে দেবো। তার জন্য ডার্ক থিম দেখো সব কালো হয়ে গেছে। আমি কিন্তু কালো করতে চাই না, আমি ভাই ফর্সাই রাখবো। ঠিক আছে, আমি যে এটাকে লাইট করে দিচ্ছি, তাহলে এই তোমার অ্যাপিয়ারেন্স থেকে তোমরা কিন্তু কালো এবং সাদা করতে পারবে। এখনও কিন্তু ভাই সেটিংয়ের কাজ শেষ হয়নি, এরপরও কিন্তু অনেক
সেটিং বাকি আছে, সম্পূর্ণ ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো, তাহলে এখানে তোমরা যে জিনিসগুলো বুঝতে পারলে। আমি ব্যাকে আসছি। আচ্ছা, ব্যাকে আসার পর দেখো এখানে একটা পেন টুল তোমরা দেখতে পাচ্ছ, পেন টুল, এই যে পেন টুল, জাস্ট এখানে একটা ক্লিক করো। এখানে ক্লিক করার পর দেখো নিচে লেখা আছে হোম ট্যাব, নিচে লেখা আছে ভাই হোম ট্যাব, এখানে ক্লিক করো। এখানে ক্লিক করার পর দেখো দুটো অপশন আছে, একটা হচ্ছে হোম ট্যাব আর একটা হচ্ছে ফর ইউ। এই হোম ট্যাবের মধ্যেই কিন্তু ফর ইউ এই অপশনটা আছে। তোমরা যদি এই দুটো অপশনকে তোমরা অন অফ করে রাখো তাহলে কিন্তু তোমাদের ভিডিওগুলোকে ইউটিউব কিন্তু প্রমোট করবে না। আমি তোমাদের একটু দেখাই। আমি প্রথমে দেখো এই যে অপশনটা অফ করে রেখেছি, ঠিক আছে, প্রথমে আমি এই দুটো অপশনকে অফ করে রেখেছি, তোমরা একটু জিনিসটা খেয়াল করো। আচ্ছা, আমি এখান থেকে আমার যে মেন চ্যানেল সেটা আমি ওপেন করছি, ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করলাম। ওপেন করার পর আমি এখান থেকে আমার যে মেন চ্যানেল সেটা আমি ওপেন করছি, একটু ভালো করে খেয়াল করবে, ঠিক আছে। আমার প্রথমে কি সেকশন এসছে, প্রথমে ভিডিও, তারপর শর্ট, তারপর লাইভ, প্লেলিস্ট এবং পোস্ট। আমি যদি এখান থেকে এই অপশনটাকে অন করে দিই, হোম ট্যাব এই অপশনটা যদি আমরা অন করে দিই, দেখো আমি অন করছি, এটাকে অন করলে অটোমেটিক নিচের অপশনটা কিন্তু অন হয়ে যাবে। এক সেকেন্ড তোমরা খেয়াল করো, আমি অপশনটা কিন্তু অন করলাম। অন করার পর আমি একটা রিপ্লেস করছি, এক সেকেন্ড দেখো আমি অন করার পর দেখো আর একটা সেকশন কিন্তু বেড়ে গেছে, হোম বলে একটা সেকশন দেখো এক্সট্রা আমাদের বেড়ে গেছে। এই অপশনটা অন করলে কি হয় দেখো, এই হোম ট্যাবের মধ্যে কিন্তু ফর ইউ, হোম ট্যাবের মধ্যেই কিন্তু ফর ইউ অপশনটা কিন্তু আছে। এই ফর ইউ এর মধ্যে আমার কতগুলো ভিডিওকে ইউটিউব চালাচ্ছে দেখো, একটা দুটো, আচ্ছা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24, আচ্ছা 24টা ভিডিও কিন্তু ইতিমধ্যে আমার ইউটিউব চালাচ্ছে, ঠিক আছে। এই 24টা ভিডিও কিন্তু ইউটিউব বিভিন্ন অডিয়েন্সের কাছে পৌঁছে দিচ্ছে। তোমরা যদি এই হোম ট্যাব অপশনটাকে অফ করে রাখো তাহলে কিন্তু তোমাদের ভিডিওগুলোকে ইউটিউব প্রমোট করবে না, প্রমোট করার জায়গাটাই পাচ্ছে না, তোমাদের ভিডিওতে ভিউজ আসবে না। আর তোমরা কি ভাবছো আমাদের সাথে ইউটিউব দুশ্মনীগুলি করছে, এমনটা না। এই অপশনটা কিন্তু তোমাদের কিন্তু অন করে রাখতেই হবে, হোম ট্যাব এই অপশনটা অন করলে অটোমেটিক নিচের ফর ইউ এই অপশনটা কিন্তু অন হয়ে যাবে। আর একটা অপশন সেটিং আছে দেখো, লেখা আছে মোর সেটিং ব্লু কালারের, ঠিক আছে, জাস্ট এখানে ক্লিক করো। এখানে ক্লিক করার পর দেখো অনেক অপশন চলে এসেছে, সমস্ত অপশনগুলো তোমরা দেখে দেখে অন করে দেবে। এখানে লেখা আছে ভিডিও, এটাকেও অন করবে, শর্টস এটাকেও অন করবে, নিচে লেখা আছে লাইভ স্ট্রিম এটাকেও অন করবে, এবং নিচে লেখা আছে অল কন্টেন্ট রেকমেন্ডেড এবং রিসেন্ট কন্টেন্ট অনলি। তোমরা এই অল কন্টেন্ট রেকমেন্ডেড এই অপশনটাকে অন করে রাখবে, তাহলে সমস্ত ভিডিও, যতগুলো ভিডিও তুমি আপলোড করেছো বা ভবিষ্যতে আপলোড করবে, সমস্ত ভিডিওতে ইউটিউব ইমপ্রেশন দেবে এবং সমস্ত ভিডিওগুলোতে ভিউজ আসবে। আর তুমি যদি এই রিসেন্ট কন্টেন্ট অনলি অপশনটা অন করে রাখো তাহলে তুমি রিসেন্ট যে ভিডিওগুলো আপলোড করছো একদম হালে রিসেন্ট যে ভিডিওগুলো, সেই ভিডিওতে ভাই ভিউজ আসবে, কিন্তু ওল্ডেস্ট ভিডিওগুলোতে কিন্তু ভিউজ আসবে না। বুঝতে পারলাম? তাহলে এই ছোট্ট ভিডিওটা তোমার যদি ভালো লাগে, যদি মনে হয় কাজের, ঠিক আছে, যদি মনে হয় ভিডিওটা থেকে কোনো তথ্য পেয়েছি আমি, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে একটা ভাই প্লিজ লাইক করবে। কারণ গরমের মধ্যে ঘেমে নিয়ে পাঠা লং ভিডিও শ্যুট করতে অনেক ফাটে, কিন্তু তোমরা যারা আমার মতো ভিডিও করো তোমাদের কষ্ট হয়, ঠিক আছে, তোমরা কিন্তু বুঝবে। যদি ভিডিওটা ভালো লাগে সত্যি করি প্লিজ সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে এবং ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবে। আর নেক্সট কোন টাইপের ভিডিও চাইছো আমার কাছ থেকে সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি সেই টাইপের কিন্তু ভিডিও বানানোর চেষ্টা করবো। দেখা হচ্ছে কালকে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।